সৌদি আরবের এই কুখ্যাত রাজপুত্র সিনাই প্রদেশের গ্র্যান্ড ক্যাসিনোয় 6 ঘন্টা ধরে জুয়া খেলছিলেন। মাদকের নেশায় হুঁশ হারিয়ে নিজের ধন সম্পত্তির সমস্তটা বাজি রেখেছিলেন, কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। নিমেষে উড়ে যায় তার বাজি ধরা 1.350 বিলিয়ন রিয়াল, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 2,316 কোটি 10,64,500 টাকা। এরপরও তিনি জুয়ায় অর্থ বিনিয়োগ করতে চান, কিন্তু কানাকড়ি কিছু না থাকায় শেষ পর্যন্ত নিজের 9 স্ত্রীর বাজি রেখে খেলা শুরু করেন। এক এক করে 5 স্ত্রীকেও খুয়ান মাজেদ। বিলাসবহুল জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিশ্বখ্যাত মাজেদ। ওই ক্যাসিনোর মালিক আলী শামুন জানিয়েছেন, 5 স্ত্রীকে বিক্রি করে $25 মিলিয়ন, প্রায় 161 কোটি টাকা পেয়েছিলেন মাজেদ। তারপর 5 স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দিয়ে ফের জুয়া খেলায় মনোনিবেশ করেন। এর আগে অনেকে নিজের ঘোড়া, উট, বাড়ি বাজি ধরে জুয়া খেলেছেন, পরে আবার অর্থ দিয়ে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু এই প্রথম কেউ বউদের বিক্রি করল এবং পরে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করলেন না। যদিও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন ঘটনায় দ্রুত দেনা মিটিয়ে মহিলাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে। তবে যার জন্য এত অশান্তি তিনি কি করছেন? গোপন সূত্রে খবর, মিশর থেকে তিনি এখন পালিয়েছেন। পশ্চিম এশিয়ার কোনো একটি দেশে আশ্রয় নিয়েছেন। তার সঙ্গে আছে প্রচুর যৌন সঙ্গী। তাদের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন তিনি। মিশর থেকে সৌদি আরবে এই 5 যুবরানীকে কিভাবে ফেরত পাঠাবেন সেই চিন্তায় এখন করে করে খাচ্ছে শামুনকে। তবে আর কয়েক সপ্তাহের মধ্যে সৌদি রাজপরিবারের কেউ ফের এই 5 বউকে কিনে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন বলেও ক্যাসিনোর কয়েকজন কর্মী অনুমান করেছেন। তা না হলে কয়েক মাসের মধ্যে ওই মহিলাদের ইয়েমেন, কাতারে নিলাম ডেকে বিক্রি করে দেয়া হবে। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।